ধারণা ছিল না যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের বিবেক নাই। তারা যে সবাই মানে হয়তোবা সার্টিফিকেটে শিক্ষিত, কিন্তু তাদের বিবেক বলতে যে নাই, তারা যে একটা পশুর চেয়েও নিকৃষ্ট, মানে তাদের বিবেক, সেটা আমি বুঝি না। এরপরে তো আর আমিও অসুস্থ, আমি ক্লান্ত, মানে আমি শুয়ে পড়ছি। হয়তো ভাবছি যে হয়তো বা দুই একটা চড় থাপ্পড় দিয়েছে। আমি ওদের সাথে কথা বলছি যে ভাই, ও যদি কোনো অন্যায়ও করে থাকে ওরে ওই রকমের মাইরেন না, যে ওরে প্রশাসনের কাছে দিয়ে দেন। আর আমার ধারণা ছিল না যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের বিবেক নাই। তারা যে সবাই মানে হয়তোবা সার্টিফিকেটে শিক্ষিত, কিন্তু তাদের বিবেক বলতে যে নাই, তারা যে একটা পশুর চেয়েও নিকৃষ্ট, মানে তাদের বিবেক, সেটা আমি বুঝি নাই। তাহলে তো আমি ওই সময় আমার ভাইরে যাইয়া সেভ করতাম, বা আমার ভাইয়ের যদি জীবন থাকতো তাহলে নিয়ে হসপিটালে ভর্তি করাইতাম। আমি ভাবছি যে হয়তোবা দুই একটা মারছে বা হলে আটকাই রাখছে, হয়তোবা প্রশাসনের কাছে দিয়ে দেবে। তো সকালে আমরা কথা বলি, আমি আর মেয়ে মানুষ কী করতে পারি।